তো আজকে আমি তোমাদের বলবো এই রকম চুড়ি বানাতে কি কি ম্যাটেরিয়ালস লাগে। প্রথমে লাগবে একটি চুড়ির বেস, তারপরে কিন্তু গ্লু লাগবে অ্যান্ড কাপড় লাগবে। তো চলো আমি কীভাবে এটা বানাই দেখে নাও। প্রথম কিন্তু গ্লুটা খুব ভালোভাবে দেওয়ার পরে তারপরে কিন্তু কেটে রাখা সাইজ করে কাপড় আমি কিন্তু খুব সুন্দর করে দেখো মুড়ে করে দিচ্ছি, যাতে পরবর্তীকালে সুতো ওখান থেকে না বের হয়ে যায়। তো তোমরাও একটু মুড়ে দেবে। তো দেখো আমি কীরকমভাবে এটা তৈরি করছি। একটা কাস্টমাইজ চুড়ি অর্ডার দেওয়া ছিল, সেইটা আমি বানাচ্ছিলাম। তো তোমাদের একটু শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো তোমরা যদি এরকম চুড়ি বানাও অবশ্যই কিন্তু কাপড়টাকে পেঁচিয়ে পেঁচিয়ে করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখতে ভালো লাগবে। যেমনটা আমি করছি, একটু ভালো করে লক্ষ্য করো। তো তোমরা ওইটা দেখো, তার মাঝে নিজের প্রোডাক্ট একটু সেল করে নিই। তো আমি অ্যাকচুয়ালি এইগুলো কাস্টমাইজ প্রোডাক্ট কিন্তু সেল করে থাকি। তোমরা চাইলে বাই করতে পারো। আমার ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে তোমরা চাইলে বাই করতে পারো নিজস্ব পছন্দ অনুযায়ী। তো চলো আর দেখো কীরকমভাবে বানাই। তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো, আমার কাছ থেকে কিনতে পারো। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করো। তো দেখো, আর তোমাদের যদি কোনো ডিমান্ডিং কোনো ভিডিও থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তার জন্য কমেন্টস করো, আমি অবশ্যই অ্যান্সার দেব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা প্রায় রেডি হয়ে গেছে। আর এগুলো করার সময় কিন্তু অনেক ধৈর্য দরকার হয়। প্রথম কিন্তু তাড়াহুড়ো একদম করবে না, তাহলে কিন্তু একটু নষ্ট হয়ে গেলে কিন্তু দেখতে বাজে লাগে, যেহেতু এগুলো হ্যান্ডমেড জিনিস। তো পুরোটাই বানানো হয়ে গেছে। এরপরে কিন্তু একে আমি ফেব্রিক করব, মানে ডিজাইন করব। ঠিক আছে, সেটাও তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। তো দেখো আমি কিন্তু ওটা হোয়াইটের ওপর ইয়েলো কালারে ডিজাইন করছি, যেটা কাস্টমার চেয়েছে ওইরকমভাবেই কিন্তু করে দিচ্ছি আমি। তো কাস্টমার এইভাবেই চেয়েছে, তো এইভাবেই ডিজাইন আমি করছি কাস্টমারের পছন্দ অনুযায়ী। এইটা একদম নর্মাল ডিজাইন, যেটা সবাই করতে পারে। এবং দেখো আমি খুব সুন্দরভাবে সহজভাবে করছি, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এভাবে কিন্তু মাপ নিয়ে নিলে খুব সুবিধা হয় এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দরও আসে। আর একটু ভেবে নেবে যে কতটা গ্যাপ রেখে রেখে করবে, তো সেই মতো করে করলে ওভারঅল খুবই সুন্দর হয়। তারপরে কিন্তু দেখো খুব সুন্দর করে আমি আবার ওটার উপরে ভালো করে কালারটা দিচ্ছি, যাতে একটু বোঝা যায়। সাদার উপর হোয়াইট ইয়েলো কালারটা খুবই সুন্দর লাগছে। একটু হয়তো ফুটেনি কালারটা, কিন্তু বিশ্বাস করো ইয়েলো আর সাদা কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছে। এরপরে দেখো পুরোটা আমার রেডি হয়ে গেছে, যেটা কাস্টমার চেয়েছে এবং কাস্টমার পেয়েও খুব খুশি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এত সময় দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।